সুপ্রিয় শিক্ষার্থীরা, বুয়েট কেমিস্ট্রি রিটার্ন সিরিজে সবাইকে স্বাগতম। এই লেকচারে আমরা কভার করব পরিবেশ রসায়নের একটা প্রিভিয়াস কোশ্চেন, 24-25 সালে কোশ্চেনটা এসেছিল। সো দেখে আমরা শুরু করি। 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 720 মিলিমিটার মার্কারি প্রেসার চাপে কোনো গ্যাসের সিআরএমএস বেগ 400 ওয়াট এমএস ইনভার্স 1 হলে গ্যাসের ঘনত্ব কত? গ্যাসটি শনাক্ত করো। সো আমরা সিআরএমএস এর বেসিক্যালি দুইটা ফর্মুলা বেশি পপুলার, সেটা একটা হলো কি সিআরএমএস মিনস হচ্ছে কত? রুট মিন স্কয়ার ভেলোসিটি, মূল গড় বর্গবেগ। একটা হলো 3RT/m, অবশ্যই এমটা কেজিতে হবে, রুট ওভার 3RT/m, আর একটা হচ্ছে 3p/ρ। এই দুটো ফর্মুলা ইউজ করে আমরা প্রবলেমগুলো সলভ করব। এখানে এমটা অবশ্যই কেজিতে হবে, তোমরা অনেক সময় গ্রামে হিসাব করে এটা ভুল করো, এটা অলওয়েজ কেজিতে। ওকে, তাহলে দেখো গ্যাসের ঘনত্ব কত। যেহেতু আমরা ঘনত্ব বের করছি, তাহলে সিআরএমএস ইকুয়াল এটা ইউজ করব 3p/ρ, এটা ইউজ করব। সো 3p/ρ, এখান থেকে তাহলে আমরা সিআরএমএস ইকুয়াল কি বলতে পারি? সিআরএমএস স্কোয়ার 3p/ρ। সুতরাং রো ইকুয়াল কত হবে? 3p/CRMS স্কোয়ার। আচ্ছা, এখন পির ব্যাপারটা আমরা একটু বুঝবো। সেটা হচ্ছে এরকম, দেখো এখানে 720 মিলিমিটার পারচাপ আছে, তাহলে পি হবে দেখো 720কে আমরা 760 দ্বারা ভাগ করব 1011325 এত প্যাসকেল। কারণ আমরা 760 মিলিমিটার পারচাপ মিনস 1 অ্যাটমসফিয়ার মিনস এত প্যাসকেল। সুতরাং 1 মিলিমিটার পারচাপ কত আর 720 কত হবে? এটা যদি তোমরা সলভ করো 95922.11 আসবে, এত প্যাসকেল আসবে। সো এটা বসে দিতে পারো 3p 95922.11 ডিভাইডেড বাই হচ্ছে কত? 400 ওয়াট স্কোয়ার করো, ক্যালকুলেশন করে পাবো তোমরা। যেহেতু ঘনত্ব হচ্ছে ঘনত্ব হলো 1.73 আসবে, 73 কেজি এম ইনভার্স 3 আসবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এরপর চেয়েছে কি গ্যাসটি শনাক্ত করো, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এখান থেকে আমরা সিআরএমএস স্কোয়ার মিনস কি পাবো? 3RT/m। সো এম ইকুয়াল কত হবে? এম ইকুয়াল 3RT/CRMS স্কোয়ার। তাহলে বলো 3RT, 3 মিনস 8.314 জোল পার কেলভিন পার মোল, আর টি হচ্ছে তো 21 মিনস 94, 294 কেলভিন, আর 408 স্কোয়ার। সো এটা ক্যালকুলেশন করলে যেটা পাবা, এম এর মান হচ্ছে 0.04405 এত আসবে। এত গ্রাম পার মোল, অ্যাকচুয়ালি গ্রাম পার মোল, এত কেজি বা কেজি পার মোল তো এই কেজিতে আসবে, যেটা আছে একক, এটা আর 1000 দ্বারা গুণ করলে 44 আসবে আর কি, 44। আচ্ছা, কেজিকে আমরা গ্রামে নিয়ে গেলে 44 পয়েন্ট সামথিং আসবে, 44 গ্রাম পার মোল। সো এটা অ্যাকচুয়ালি হবে কার্বন ডাইঅক্সাইডের জন্য আর কি, ঠিক আছে। তাহলে গ্যাসটি হবে কার্বন ডাইঅক্সাইড। আমি এখানে ক্যালকুলেটর, যেহেতু সময়ের একটা ব্যাপার আছে, সেই জন্য আমি একটু টুসটাস করে মেরে দিছি, তোমরা ক্যালকুলেটর দিয়ে করবা, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি করতে করতে আমাদের টাইতে চলে আসছে আর কি। তাহলে দেখো এই কোয়েশ্চেনটা আমরা পরিবেশ রসায়নেও আসবে, এটা সেম ওয়েতে ফিজিক্সের আদর্শ গ্যাসের মতো কোয়েশ্চেন, একদম ইজি। সিআরএমএস দিয়ে, সিআরএমএস খুবই পপুলার, তোমরা জানো, প্রতিবারই আসে। হ্যাঁ, তো আমরা গ্যাসটি ঘনত্ব বের করতে পারবো, গ্যাসটি শনাক্ত করো। তাহলে এটা কার্বন ডাইঅক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর হচ্ছে কত? 44। তোমরা কিন্তু একটা জায়গায় বারবার ভুল করবা, সেই টুইস্টটা হলো এটা অবশ্যই কেজিতে হবে ভাইয়া, এটা অবশ্যই কেজিতে হবে, ঠিক আছে। এই জন্য অ্যান্সারটা কেজি পার মোল আসবে। এখন তোমাদের কনফিউজড থাকবা, এতটুকুতে তুমি গ্যাসটাকে বুঝবা না, এটা কি গ্রামে নিয়ে যেতে হবে, তারপর তুমি বুঝবা যে এটা কোন গ্যাস, ঠিক আছে। ওকে, ধন্যবাদ সবাইকে।